কক্সবাজারে চিকিৎসা সেবার দশা রীতিমতো বেহাল। স্থানীয় ও রোহিঙ্গা মিলে প্রায় 40 লাখ মানুষের ভরসা একটি মাত্র সরকারি হাসপাতাল। সেখানেও জনবল সংকট চরমে। 250 শয্যার হাসপাতালে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। বিশ্বব্যাংকের প্রকল্প বন্ধের পর অবস্থা আরও করুণ। কক্সবাজার জেলায় প্রায় 28 লাখ মানুষের বসবাস। 2017 সাল থেকে যুক্ত হয়েছে মিয়ানমার থেকে পালিয়ে আসা 14 লাখের বেশি রোহিঙ্গা। এই বিপুল জনগোষ্ঠীর একমাত্র ভরসা 250 শয্যার সদর হাসপাতাল, যেখানে বর্তমানে 69 জন চিকিৎসক, 18টি পদ খালি। চিকিৎসক সংকটের কারণে সম্প্রতি সিসিইউ বন্ধ ছিল 5 দিন। সংকট নিরসনে পর্যটন শহর কক্সবাজারে সরকারি হাসপাতালের দাবি স্থানীয়দের। আমি দাবি জানাবো যে চাইনিজ গভর্নমেন্ট, চীনা সরকার যে 3টা হাসপাতাল সাহায্য করবে বলছে, এটা যদি একটা কক্সবাজারে হয়। সেবাদান করার জন্য অবশ্যই এই যে সেবাটা আছে এটা অপ্রতুল, এটা অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস একদম বিশ্বমানের করে আপনাকে করতে হবে এবং এটা সেবা বাড়াতে হবে। 2019 সালে বিশ্বব্যাংকের অর্থায়নে স্বাস্থ্য ও জেন্ডার সাপোর্ট প্রকল্পের আওতায় নিয়োগকৃত 199 জন জনবল দিয়ে সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা। গত অক্টোবরে প্রকল্পের মেয়াদ শেষ। তারপরও মানবিক বিবেচনায় 84 জন শিক্ষক ও নার্স বিনা বেতনে 8 মাস ধরে সেবা দিচ্ছেন। ওনারা যদি চলে যায়, আমাদের বাকি পুরনো যে ডাক্তাররা আমরা কাজ করে যাচ্ছি, এদের পক্ষে এত বেশি ওভারলোড বিনা বেতনে করাটা আসলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। এখানে অনেক দিন থেকে কাজ করতেছে, আজকে প্রায় 4 বছর হয়ে যাচ্ছে। 8 মাস থেকে যে আমি বিনা বেতনে কাজ করতেছি, সেটা আসলে এই সিসিইউর ভালোবাসা দেখে আমি কিন্তু কাজ করতেছি। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে 500 রোগীর বিপরীতে আছে মাত্র 3 জন চিকিৎসক। ইনডোরে গড়ে 800 থেকে 900 রোগী ভর্তি থাকে, যা শয্যা সংখ্যার প্রায় 3 গুণ। আমাদের যে ম্যান পাওয়ারের সংকট, ডক্টর এবং সাপোর্টিং স্টাফ সবগুলোই বলবো যে সংকটগুলো যদি কাটিয়ে না ওঠে তাহলে ব্যক্তিগত পর্যায়ে কিছুটা কষ্ট থেকে যায়। আমাদের সেবার মান রাখতে গেলে আমাদের এই জনবল শূন্য পদ যেগুলো আছে এগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আইসিইউ প্রজেক্টটা যত তাড়াতাড়ি শুরু করা যায় তত আমাদের জন্য মঙ্গল বলে আমি মনে করি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।